নিংড়ানো ভালোবাসায় মুক্তির মহানায়কদের স্মরণ, স্বাধীনতা দিবসের সর্বস্তরে শ্রদ্ধা, বৈষম্যহীন বাংলাদেশে নারী শিশু সুরক্ষা নিশ্চিতের আহ্বান। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা ২৬শে মার্চকে খাটো করতে চায়। অভিযোগ, বিএনপি নেতাদের ৭১ ও ২৪কে মুখোমুখি করার পেছনে অসৎ উদ্দেশ্য দেখছে এনসিপি। ৪ দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেলেন প্রধান উপদেষ্টা। কাল যোগ দেবেন বিএফএ সম্মেলনে। শুক্রবার বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। নারীর টানে বাড়ির পানে নগরবাসী, সময় মতো ট্রেন ছাড়াই স্বস্তি, সড়ক পথে বাড়ছে ভিড়। কালোবাজারি ও টিকিট সংকট কাটাতে ব্যবস্থার আশ্বাস উপদেষ্টার। অসীমের পানে ছুটলেন সঙ্গীত আর সংস্কৃতির নিরলস সাধক সঞ্জিদা খাতুন। ছায়ানট ও শহীদ মিনার প্রাঙ্গণে ফুলেল শ্রদ্ধা, শোকস্তব্ধ স্বজন শুভাকাঙ্ক্ষীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। যথাযোগ্য মর্যাদা আর হৃদয়ে নিংড়ানো ভালোবাসায় মুক্তির মহানায়ক ৭১ বীর শহীদদের স্মরণ করছে জাতি। স্বাধীনতা দিবসে স্মৃতির মিনারে ফুলেল শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। সংস্কারের প্রত্যাশা পূরণের পাশাপাশি নারী শিশু সুরক্ষা নিশ্চিতের আহ্বান তাদের। সেই সঙ্গে পারস্পরিক সম্প্রীতি রক্ষায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার। শাহিনুর রহমান ও মোবারক হোসেনের তোলা ছবিতে সাইফুল রুদ্র রিপোর্ট। পূব আকাশের রক্তিম প্রভাতে যোগ হয় রূপালী আলো। বাঙালির জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ দিন স্বাধীনতা দিবসে সব পথ এসে মিশে যায় স্মৃতির মিনারে। ৭১ বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামে জনতার। এ সময় রাজনীতি, অর্থনীতি, সামাজিক নিরাপত্তা ও মৌলিক অধিকার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান তারা। জনগণকে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪-এর যে গণ আকাঙ্ক্ষা সেটার বাস্তবায়নের লক্ষ্যে লড়াই জারি রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আমরা কখনোই প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। বারবার আমাদের গণতন্ত্র হোঁচট খেয়েছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই 5টি মৌলিক অধিকার যেন নিশ্চিত হয়ে যায়। বিপ্লব ও ইতিবাচক সংস্কারের প্রত্যাশা পূরণের পাশাপাশি নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিতের আহ্বানও ছিল জোরালো। আমরা চাই যে রাষ্ট্রের কাছে আমাদের একটা নিরাপত্তা বোধ, এবং আমি আশা করব যে অতি দ্রুত রাষ্ট্র আমাদের সেই নিরাপত্তার দায়িত্বটুকু নিবেন। আমরা শিশুরা নিরাপদে থাকতে পারি এরকম বাংলাদেশ চাই। স্বাধীনতার 5 দশক পেরুনো বাংলার অর্জন কোনো অংশে কম নয়। বাঙালির অগ্রযাত্রা দুর্বার নিঃসন্দেহে, তবু এখনো পিছু ছাড়েনি অশুভ শক্তি। সব প্রতিকূলতার নাগপাশ ছিন্ন করবেই বাঙালি। রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধে সব রাজনৈতিক দলগুলোকে বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হবার পরামর্শ তরুণদের। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তারা যেন অন্ততপক্ষে একটি সুখী, সুন্দর, সমৃদ্ধশালী যে বাংলাদেশের কথা আমরা বলছি সেটি যেন আমরা তাদেরকে উপহার দিয়ে যেতে পারি। ২৪-এর গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে রাজনীতির জন্য কোনো মায়ের বুক যাতে আরো খালি না হয়। শ্রমিকদের অধিকার আদায় ও ন্যায্যতা নিশ্চিত হবে কিনা এমন প্রশ্নও ছিল শ্রদ্ধা জানাতে আসা মানুষের কণ্ঠে। আমাদের কাজ করার পরও এই আন্দোলন করে টাকা নিতে হয়, এর কারণটা কি? প্রত্যেকটা মানুষ যাতে একটা সমতার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একসাথে কাজ করতে পারে, তার জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। গণ অভ্যুত্থানের সুযোগ কাজে লাগিয়ে সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান শিক্ষাবিদদের। জুলাই আগস্টে অভূতপূর্ব ঐক্য গড়ে তুলে নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছে ছাত্র জনতার বিপ্লব। শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা বলছেন, বিপ্লবের এই চেতনা ধারণ করে সামনে এগিয়ে গেলে স্বাধীনতার এই অর্জন আরও সমৃদ্ধ হবে। যে স্বপ্নে বিভোর হয়ে ৭১-এ মুক্তিযুদ্ধ করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা, সেই স্বাধীনতা পূর্ণতা পাবে। জাতীয় স্মৃতিসৌধ থেকে সাইফুল রুদ্র, সময় সংবাদ, সাভার, ঢাকা। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদদের স্মরণে প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা জানান। এ সময় রাজনৈতিক দলগুলোকে দলীয় এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্য ধরে রাখার আহ্বান জানান উপদেষ্টারা। রক্তিম সূর্য স্বাধীন বাংলাদেশের বুকে মনে করিয়ে দেয় ৫৪ বছর আগের ২৫ মার্চের বিভীষিকাময় কাল রাত পার করে স্বাধীনতার প্রদীপ্ত উচ্চারণে বলিষ্ঠ জাতির কথা। বিশ্বের বুকে যাদের পরিচয় হার না মানা জাতি হিসেবে।
৭১-এর উত্তাল মার্চে স্বাধীনতা ছিনিয়ে আনতে মুক্তিযুদ্ধের সূচনা হয় এই দিনেই। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে আনা বীর সেনানীদের প্রতি ভোর ৫টা ৫৫ পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। এরপরই স্মৃতির মিনারে ভালোবাসার ফুল দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পিনপতন নীরবতায় স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের। সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস দল জানায় রাষ্ট্রীয় সালাম। এরপর শ্রদ্ধা জানান বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা। শ্রদ্ধা জানান উপদেষ্টা মণ্ডলী ও বিদেশি কূটনীতিকরাও। পরে গণমাধ্যমে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ৭১-এর স্বাধীনতাকে রক্ষার লড়াইয়ের অন্যতম ধাপ ২৪। বাংলাদেশকে আরও সমৃদ্ধশালী হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন অর্থ উপদেষ্টা সালিহউদ্দিন আহমেদ। ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪, এবং এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে এবং আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এদেশের মানুষ আর পরাধীন অনুভব করবে না। এই দিবসে আমরা একটা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশে আরও সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। এ সময় জনগণের আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলোকে জাতীয় স্বার্থে দলীয় এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠার আহ্বান জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জাতীয় স্বার্থে, ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা ঐক্যমত করব। জনগণকে আস্থায় যদি আনতে হয়, তাহলে যে সংস্কারগুলোর দাবি জনগণের থেকে উঠে, সেগুলোর ক্ষেত্রে ঐক্যমতে না পৌঁছানোর কোনো সুযোগ নেই। এরপরই স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। সর্বস্তরের মানুষের মিলন মেলায় পরিণত হয় ৮৪ একরের জাতীয় স্মৃতিসৌধ। ফুলে ফুলে ভরে ওঠে মূল বেদি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষদের প্রত্যাশা, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। লাখো প্রাণের বিনিময়ে কেনা স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে বীর দর্পে এগিয়ে যাবে লাল সবুজের পতাকা। প্রিয় বাংলাদেশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা ২৬শে মার্চকে খাটো করে দেখাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৭১ ও ২৪কে যারা মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য অসৎ। সংস্কার ও নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান রাজনৈতিক নেতাদের। সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে কথা বলেন তারা। যাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা অর্জন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই সাভার জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সংগঠন, সুশীল ও সাধারণ মানুষ। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানো শেষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিএনপির কর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই। যারা বলে তারা ৭১কে খাটো করে দেখাতে চায়। দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকের স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়। জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা ৭১ আর ২৪কে মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয়। যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে, তাদের উদ্দেশ্য অসৎ, এবং আমরা মনে করি তারা ২৪-এর গণ অভ্যুত্থানকে, এই যে ছাত্র জনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে, বিচার এবং সংস্কার প্রশ্নকে পাশ কাটিয়ে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা বলেন, শোষণ থেকে মুক্তির পথ দেখিয়েছে গণ অভ্যুত্থান, তাই সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় না করিয়ে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান তাদের। গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, সেটা বাস্তবায়নের জন্য আমাদের ঐক্য যেন আমরা ধরে রাখতে পারি। এই গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ জাতীয় কর্তব্যকে সম্পন্ন করার ডাক দিয়েছে এবারকার এই
গণ অভ্যুত্থান। দেশ বিক্রির চক্রান্ত করে আসেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখি। গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ আমাদের জরুরি, আমাদের নাগরিকদের জন্য। সেই জায়গাটার বিষয়ে তাদের যে সচেতন ভূমিকা, সতর্ক থাকা এবং ঐক্যবদ্ধ থাকা, এই জায়গাটাতে তারা তাদের ভূমিকা রাখবে। স্বাধীনতাকে পুঁজি করে আর কেউ যাতে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করতে না পারে সেজন্য সব রাজনৈতিক দলের ঐক্য চান নেতারা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার চূড়ান্ত দিন ২৬শে মার্চ। অর্জিত স্বাধীনতা পুনরুদ্ধার জুলাই গণ অভ্যুত্থানে শিখিয়েছে, শোষণ থেকে মুক্তি পেতে দিতে হয় জীবন, গড়তে হয় ঐক্য। সে ঐক্যের ভিত দৃঢ় করে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় রাজনীতিকদের। জাতীয় স্মৃতিসৌধ থেকে শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। এটা কোনো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় যেতে নয়, বরং জাতির স্বার্থে ও জনগণের ভোটাধিকার আদায়ের জন্য বিএনপি নির্বাচনের কথা বলে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে শেরেবাংলা নগরে জড়ো হন হাজারো নেতাকর্মী। মিছিল নিয়ে প্রবেশ করেন সমাধিস্থলে। দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনা ও মুক্তিযুদ্ধে বীরত্ব গাথা অসামান্য অবদানের জন্য জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা। পরে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করেন তিনি। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে জিয়াউর রহমানের নাম না নেয়ায় হতাশা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, প্রকৃত ইতিহাস যেন আর বিকৃত না হয়। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন, অথচ এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে, এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। অন্তর্বর্তী সরকার প্রধানের বক্তব্যে নির্বাচনী রোডম্যাপ না থাকায় ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, দেশের চলমান সংকট নিরসনে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। এটা ভেগ, এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। প্রয়োজনীয় সংস্কার শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা যুদ্ধের প্রত্যাশা ৫৪ বছরেও পূরণ হয়নি দাবি করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যারা বিদেশি প্রভুদের দাসত্বে লিপ্ত তারাই জামায়াতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলে। জামায়াতের প্রতিটি সদস্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী বলেও জানান তিনি। রাজধানীর পল্টনে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় একথা বলেন পরোয়ার। ফ্যাসিবাদ বিরোধী অনেক পক্ষ এখন নতুন করে জামায়াতের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। জামায়াতের শীর্ষ নেতাদের শুধুমাত্র রাজনৈতিক কারণে জুডিশিয়াল কিলিং করা হয়েছে উল্লেখ করে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে রাজনীতি করার আহ্বান জানান গোলাম পরোয়ার। বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার যখন নির্বাচন দেবে তখনই অংশ নেবে জামায়াত। সবসময় একটা মহৎ স্বাধীনতা আর মুক্তিযুদ্ধকে জামাত ইসলামের বিপক্ষে দাঁড় করাবার একটা অপচেষ্টা তারা করে থাকে। ফ্যাসিবাদ বিরোধী এই সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম, দুর্ভাগ্যজনক হলেও সেই সংগ্রামী নেতাদের মধ্য থেকেও কিছু লোকের জামাত বিরোধিতার কথাগুলো, ভাষাগুলো আওয়ামী ফ্যাসিবাদের ভাষার সাথে হুবহু মিলে যায়। তাদের সঙ্গে যখন আমরা থাকি তখন বলে আমাদের সঙ্গী, যখন কোনো কারণে তাদের সঙ্গে আমরা না থাকি বলে এরা জঙ্গি। জামাত ইসলামী বাংলাদেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে সবসময় ধারণ করে। জেলায় জেলায় নানা আয়োজনে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লেতে তুলে ধরা হয় ৭১-এর গৌরব গাথা। এদিকে ৩ পার্বত্য জেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেখা যায়নি ইউপিডিএফ ও জেএসএস সহ আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীদের।
ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সারা দেশে শুরু হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষের ঢল নামে শহীদ বেদি ও শহীদ মিনারে। দলে দলে উপস্থিত হয়ে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। ৭১ পরবর্তী ২৪-এর গণ অভ্যুত্থানকেও ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন সর্বস্তরের মানুষ। বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদার এক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠলেই কেবল স্বাধীনতার প্রকৃত স্বাদ উপভোগ করবে জাতি। 71-এ যে আশা নিয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধারা স্বাধীন করেছিল, সেটা ভুলুণ্ঠিত হয়ে গিয়েছিল, সেটা আমাদের আবার পুনরুদ্ধার হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, সেই শহীদদেরও আমরা আত্মার মাগফিরাত কামনা করছি এবং শান্তি কামনা করছি। ৩ পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় মহান স্বাধীনতা দিবস। শহীদ স্মৃতিফলক ও মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দল, পাহাড়ি ও বাঙালি বিভিন্ন সংগঠন। তবে এসব কর্মসূচিতে দেখা যায়নি ইউপিডিএফ এর প্রসিত ও সন্তু লার্মা গ্রুপ এবং জেএসএ সহ আঞ্চলিক সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীকে। এদিকে স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পেছনের সংগ্রাম আর মাথা নত না করার ইতিহাস তুলে ধরা হয় শারীরিক কসরতে। অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে ডিসপ্লের মাধ্যমে তাদের আদর্শ, দেশপ্রেম ও স্বাধিকার আন্দোলনের গৌরবগাথা তুলে ধরা হয়। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন নৌঘাঁটিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করা হয়। এ সময় নৌবাহিনীর কর্মকর্তারা দর্শনার্থীদের কাছে এর গুরুত্ব তুলে ধরেন। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। ৪ দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। ২৭ মার্চ দেশটির হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়ার বিএফএ সম্মেলনে যোগ দেবেন ডক্টর ইউনূস। ২৮ মার্চ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। ২৯ মার্চ চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। প্রধান উপদেষ্টার বেইজিং সফরে ৬ থেকে ৮টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন বাসিন্দারা। ঈদযাত্রার তৃতীয় দিনে স্বস্তি রয়েছে ট্রেনে। সকালে কমলাপুর স্টেশন পরিদর্শনে গিয়ে রেল উপদেষ্টা জানান, আগামীতে টিকিটের সংকট কাটাতে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। এদিকে গত ২ দিনের তুলনায় বাস টার্মিনালে ভিড় বেড়েছে। আর বাড়তি ভাড়া আদায় ঠেকাতে কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে বিআরটিএ। গন্তব্য ভিন্ন হলেও উদ্দেশ্য এক, পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফেরার অপেক্ষায় সবাই। ঈদযাত্রার তৃতীয় দিনে রেলপথের যাত্রীদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে সবকটি ট্রেন। ভোগান্তিবিহীন আনন্দের ঈদযাত্রায় খুশি যাত্রীরা। এরকম ভিড় তো সবসময় থাকে, স্বাভাবিক, যেন ভোগান্তির সেবা কোনো হয়নি আর কি। গেটে টিকিট চেক করা হচ্ছে যে আসলে টিকিট ছাড়া কেউ উঠছে কিনা, এটাও মনে হয় যে একটা নতুন সংযোজন। আন্দোলনের পরে লম্বা ছুটি, তো নিরাপত্তার মধ্য দিয়ে আমরা এই ছুটিটা কাটাতে পারবো, এটাই কামনা করছি। পরিবারের সাথে অনেকদিন পরে দেখা হলো, একটু ঈদটা ভাগাভাগি করলাম। যদি সবকিছু স্মুথ থাকে তাহলে ছুটিটা দারুণ হবে। বুধবার ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও ঢাকা ভৈরব বাজার ঢাকা রুটের নতুন একজোড়া কমিউটার ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় টিকিট সংকট দূর করতে ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা জানান তিনি। আমরা যদি ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়াতে না পারি তাহলে তো এই যে বললাম যে 6 জনের মধ্যে একজন পাবেন, আপনি যে টিকিট পাচ্ছেন না, এটার মূল কারণ হচ্ছে এটা যে আমাদের ট্রেনের সংখ্যা কম, আসন সংখ্যা কম, সেই জন্য তো আমরা এইটা বাড়ানোর চেষ্টা করি। এদিকে রেলপথের স্বস্তি থাকলেও যাত্রী চাপ বেড়েছে সড়ক পথে। অন্যান্য দিনের তুলনায় বাস কাউন্টারগুলোতে ভিড় বেড়েছে। শেষ মুহূর্তে ঝামেলা এড়াতে অনেকে আগে ভাগে রাজধানী ছাড়াই চাপ অনেকটা কম বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের। অন্যান্য ভারত থেকে এবার যাত্রীর অনেক চাপ কম, আগে থেকে একটু কমছে ভাই, কিন্তু একটু রাস্তায় জ্যাম বেশি ভাই। বাড়তি ভাড়া আদায় ঠেকাতে টিকিট কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। এ সময় ত্রুটিপূর্ণ ভাড়ার তালিকার বিষয়ে কয়েকটি কোম্পানিকে সতর্ক করা হয়। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।
এবারের ঈদ যাত্রায় সন্তোষ প্রকাশ করেছেন বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন। সংশ্লিষ্ট সবার সচেতনতা ও সক্রিয়তায় এবারের ঈদ যাত্রা সুষ্ঠু ও নিরাপদ হবে বলে আশা তার। বিকেলে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে কথা বলেন বিআরটিএ চেয়ারম্যান। টার্মিনালে পার্কিং অব্যবস্থাপনা ও বৃষ্টির সময় জলাবদ্ধতা দূর করতে বাস মালিক সমিতির সহায়তা চেয়েছেন তিনি। সায়েদাবাদ গাবতলী বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। হচ্ছে যাত্রী সেবা নিশ্চিত যেন করা হয়, সেইটা ওদের উদ্দেশ্য, এবং দেখা কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা, যাত্রী হয়রানি হচ্ছে কিনা, এবং যারা যাওয়া আসা করবে তারা সহজে যাওয়া আসা করতে পারছে কিনা, এটা আমাদের মূলত দেখা। মহাখালীতে কোনো অভিযোগ পাই নাই, বেশ কিছু অভিযোগ সায়েদাবাদে পেয়েছি, এখন আমরা জরিমানা করেছি। গাবতলীতে পেয়েছি, আমরা জরিমানা করেছি।